সব প্রক্রিয়া শেষ, অপেক্ষা শুধু উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের। এরপর অধ্যাদেশ হলেই প্রথমবারের মতো আলাদা সচিবালয় পেতে যাচ্ছে বিচার বিভাগ। এর পুরো নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির কাছে। তবে আলাদা বিচার বিভাগ মামলার আলোচিতবাদী মাজদার হোসেন অবশ্য কিছুটা সংশয়ী, তবে আশাবাদী তিনি। মাসুদুর রহমানের রিপোর্ট। নিজের স্বার্থে বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে কোনো সরকারি পেছ পা হয়নি। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে সব সরকারি আলাদা সচিবালয়ের প্রয়োজনীয়তার কথা বললেও আদতে কেউই তা করেনি। 5 আগস্টের পর পাল্টে যাওয়া দৃশ্যপটে বর্তমান প্রধান বিচারপতি আবারও বিষয়টি সামনে আনেন। তবে এবারে কিছুটা অগ্রগতির শুরু হয়েছে চিঠি চালাচালি। জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। 7 মাস পর জানা গেল বিচার বিভাগের আলাদা সচিবালয়ের নিয়ন্ত্রণ থাকছে প্রধান বিচারপতির হাতে। সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয়। খসড়ায় আরও রয়েছে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় ছাড়াও হাইকোর্ট বিভাগের নিয়ন্ত্রণাধীন সব আদালত বা ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণ করবে। সেই সাথে অধস্তন আদালত ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের বাজেট ও অধস্তন আদালত এবং বিচারকদের নিরাপত্তা তত্ত্বাবধান করবে এই সচিবালয়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে চূড়ান্ত এই খসড়া সুপ্রিম কোর্ট মতামত দেওয়ার পরই তা চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। খসড়াটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তবে সংবিধানের 116 অনুচ্ছেদ বহাল রেখে এটি জারি করা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিচার বিভাগ 5ই আগস্টের পরের চেতনার সাথে সমন্বয় রেখে কাজ করছে না। এর জবাব কি দিবেন আপনি? একটা ইউনিট হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, সচিবালয় নামে ডাকেন আর যে নামেই ডাকেন, কিন্তু কথা হলে এটা তো কোনো অন্তরায় নাই, আইনগত কোনো বাধা নেই। সাবেক এই জেলা জজ মনে করেন বিচার বিভাগ আলাদা হোক, বাস্তবে এখনো সেটা কেউ কেউ চান না। মাজদার হোসেন মামলার 12টা ডাইরেকশনের একটা ডাইরেকশন ছিল সংসদ এবং অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে বিচার বিভাগে। তো যে ডিরেকশন অ্যাপিলেট ডিভিশন দিয়েছে, টিল টুডে এটা ইমপ্লিমেন্ট কেন হচ্ছে না? কারণ অথরিটি চাই না, তারা চাই বিচার বিভাগকেও কন্ট্রোল করতে। যা এতদিন এই দেখলেন তো কি হলো, ওই কারণেই হচ্ছে না। তা আমরা চাচ্ছি যে এটা হয়ে যাক, এটা একটা সুযোগ এসেছে, এটা করে ফেলো। তবে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা যদি অন্তর্বর্তী সরকার করতে পারে, তাহলে সেটা হবে বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ও ডক্টর ইউনূস সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।